আজকে ব্রাশ ধরতে ইচ্ছে করছিল না, তাই ভাবলাম একটু ক্রেয়ন্স দিয়ে করি। ছোটোবেলায় এই রঙগুলোকে আমরা বলতাম রং পেন্সিল দিয়ে খাতার ওপর করতাম। ছোটোবেলার দিনগুলো সবারই খুব মিষ্টি ছিল। আজকে ভাবলাম যে একটু ছোটোবেলার মতোই করি, ঘষে ঘষে রং দিয়ে। তো ব্রাশ দিয়েই করেছি লাস্ট ফিনিশিংটা। তো ব্যাকগ্রাউন্ডটা আমি শুধু পেন্সিল দিয়ে করেছি। আজকে একটু আলাদা রকম, দেখলেই বুঝতে পারবে, খুব সুন্দর একটা নেচার আর্ট, ভীষণ ভালো। এবং এটা হচ্ছে পাতা ঝরার সময় গাছগুলো, মানে শীতের পরে গাছগুলো একদম পাতাগুলো পেকে লাল হলুদ হয়ে যায়, তারপর তো ঝরে যায়। সেই সময় গাছগুলোকে কিন্তু খুব সুন্দর লাগে দেখতে। তো সেই রকমই একটা চেষ্টা করছি। নদীর ধারে মাঝখান দিয়ে নদীটা বয়ে গেছে, আর দুদিকে দুটো বাহারি জঙ্গল বা আগুন রাঙা পলাশও হতে পারে, মোটামুটি কালারফুল করেছি। বসন্ত, দুধারে জঙ্গল দুদিকে, আর তার মাঝখান দিয়ে নদীটা বয়ে চলছে। সেই গাছগুলোর ছায়া নদীর ওপর পড়ছে, কিছু ফুল পাতা ঝরে পড়েছে। এই রকম আমি চেষ্টা করেছি। ব্যাকগ্রাউন্ডটাকে ক্রেয়ন্স দিয়ে করলেও আমি পরে ব্রাশ দিয়ে ফিনিশিং টাচটা করেছি, কারণ ক্রেয়ন্সের ওপর আর একটা ক্রেয়ন্স ব্যবহার করলে ততটা পারফেক্ট কালার আসে না। তার জন্য আমি কি করেছি, দুটোই ইউজ করেছি, ক্রেয়ন প্লাস ব্রাশ, মানে ব্রাশ আর কালার। তো এটার জন্য আমি তেমন কিছু ব্রাশ ইউজ করিনি, জাস্ট একটা 000 ব্রাশ ইউজ করেছি। ওটা দিয়ে পুরো ছবিটা আমার হয়ে গেছে। একদম ইজি, যে কেউ চাইলে করতে পারে। এবং এইসব ছবিগুলো একটু আলাদা টাইপের, কারণ ঘর গাছ পাতা সব সময় আমরা করি, কিন্তু এইরকম জিনিস আমরা খুব কমজনই আছি এইরকম জিনিস করি, বা দেখা যায় এইরকম জিনিসের ব্যবহারটা দেখা যায়। কেউ করতে চাইলে অবশ্যই করতে পারে, জিনিসটা একদমই সহজ। সব সময় সানসেট পেন্টিং করে করে একটা তোমাদেরও একঘেয়েমি এসে গেছে, আর আমারও একঘেয়েমি এসে গেছে, তাই একটু আজকে নতুনত্ব ট্রাই করলাম। একই রেখেছি, নেচার আর্টই রেখেছি, জিনিসটা বদলায়নি, শুধু জাস্ট একটু নেচার আর্টের অন্যরকম একটা পার্ট দেখালাম। তো অবশ্যই কেমন লাগছে কমেন্টে জানাবেন, আর পারলে তোমরাও একবার ট্রাই করবে। আমি তো পুরো টিউটোরিয়ালটাই দিয়ে দিয়েছি, ঠিকঠাক বলতে না পারলেও দেখে দেখে যদি কেউ করে ইজিলি করতে পারবে।